সে মানুষ শান্তিতে থাকবে কেমনে, আমরা ভুক্তভোগীরা আসলে ভুগবো না কি জন্য, এইরকম বিষয়ই আসলে দেখেন। আজকে হঠাৎ করে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, দেখলাম যে না, ডাক্তারের অনেক সিরিয়াল, বসে থাকতে হবে অনেকক্ষণ। আমি ভাবলাম না, একটু চা নাস্তা করে আসি। যখনই আমি চা নাস্তা করতে যাই, তখন দেখি আসলে কিছু ঔষধ কোম্পানির লোক ওই জায়গায় বসে আলোচনা করতেছে, 5 থেকে 7 জন, যে না, আজকে এই ডাক্তারকে একটু কমিশন বাড়িয়ে দিব যাতে আমাদের ওষুধগুলো সাজেস্ট করে, যাতে আমাদের কোম্পানির ওষুধগুলো সাজেস্ট করে। আসলে তাদের কোম্পানিটা কিন্তু আসলে অত ব্র্যান্ডিং না, ভালো ওষুধ উৎপাদন করে না। দেখেন, সবাই যে ভালো ওষুধ উৎপাদন করে এটা কিন্তু ঠিক না, আর সব যে খারাপ তাও ঠিক না। তো সে বলতেছে যে, তারা বলতেছে যে আমাদের ওষুধগুলো আমরা ডাক্তারকে দেখাবো এবং কি তাকে কমিশন দিব যাতে আমাদের ওষুধগুলো বেচা বিক্রি ভালো বেড়ে যায়, আর ভালো ওষুধগুলো যাতে ডাউন হয়ে যায়, যারা ভালো ভালো কোম্পানি আছে। এই আসলে এরকম ভাবে কিন্তু ডাক্তারদের কমিশন দেওয়া হয়। আর বোকা ডাক্তার আর ঘুষখোর ডাক্তার, সুদারু ডাক্তার, যেইটাই বলেন না কেন, দুর্নীতিবাজ ডাক্তার, তারাই কিন্তু আসলে ওই ওষুধগুলো আমাদের সাজেস্ট করে। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু আসলে রুগীগুলো মারা যায় ভালো ওষুধ না পাওয়ার কারণে, কিংবা রোগ সারে না ভালো ওষুধ না পাওয়ার কারণে। আসলে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরেই দেখেন যে কোনো না কোনো ভাবে দুর্নীতি আছে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আর তার চেয়ে বেশি। আরে ভাই, তুমি এত টাকা দিয়ে পড়ালেখা করছো, কষ্ট করছো, ভালো কথা, তোমাকে দুর্নীতি করে খেতে হবে কে ভাই? মরার পরে তো তোমাকে আসলে একটা স্থানে যেতে হবে, তুমি তো আর টাকা পয়সা পকেটে করে নিয়ে যেতে পারবে না। তাহলে এত প্রকার দুর্নীতি করার মানেটা কি? আমি তো বুঝি না। আসলে আমরা ভুক্তভোগী, আসলে এইগুলো বাংলাদেশ থেকে জীবনেও সমাধান হবে না। এটা এটা আমার কথা না, আপনি ভাইবা দেখেন, লিখে রাখেন, 50 বছর এগুলা সমাধান হবে না। কারা করবো? যারা করবো, যে রাজনৈতিক দল ক্ষমতা যায় কিংবা যে রাজনৈতিক দল দেশ পরিচালনা করে, ওরাই তো দুর্নীতি করে, ওরাই দুর্নীতির সাথে যুক্ত। আসলে ভুক্তভোগী, কষ্ট লাগছে, এই জন্যই কিন্তু কথাগুলো বললাম আজকে আপনাদেরকে।